2 মাসে 8 লাখ টাকার শশা বিক্রি করে তাক লাগিয়ে দিলেন কৃষক আবুল কালাম। ঢাকার ধামরাই উপজেলার চরসঙ্গর গ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন কেবল সবুজের সমারোহ। যেদিকে চোখ যায় দোচালা ঘরের চালের মতো মাচায় থোকায় থোকায় ঝুলছে সতেজ সবুজ শশা। এই মনোরম দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে এক অদম্য ঘুরে দাঁড়ানোর গল্প। জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে আবুল কালাম আজ সফলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আবুল কালামের এই সাফল্যের পথটি মোটেও মসৃণ ছিল না। একসময় তিনি সামান্য বেতনে চাকরি করতেন, যা দিয়ে সংসার চালানো ছিল কঠিন। ভাগ্যের চাকা ঘোরাতে সাভারে শুরু করেছিলেন ব্যবসা, কিন্তু রানা প্লাজা ধসের ট্র্যাজেডি তার জীবনেও নিয়ে আসে ঘোর অমানিসা। ব্যবসায় বড় ধরনের ধস নামে, ক্রেতারা হারিয়ে যায়, ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়েন তিনি। এরপরও হার মানেননি, গ্রামে ফিরে শুরু করেন গরুর খামার, কিন্তু সেখানেও বিধিবাম, লাভের মুখ দেখতে ব্যর্থ হন। একের পর এক ব্যর্থতায় যখন জীবন প্রায় বিপর্যস্ত, ঠিক তখনই তিনি মাটির টানে কৃষিকাজে মনোনিবেশ করেন। আর এই কৃষিকাজই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় জাদুর কাঠির মতো। শুরুটা ছিল ছোট পরিসরে সবজি চাষ দিয়ে, ফলন ভালো হওয়ায় বাড়তে থাকে আগ্রহ। এরপর উপজেলা কৃষি অফিসের পরামর্শে তিনি আধুনিক মালচিং পদ্ধতিতে চাষাবাদের প্রশিক্ষণ নেন। এই আধুনিক পদ্ধতি প্রয়োগ করে তিনি যেন হাতে চাঁদ পেলেন। বর্তমানে তিনি প্রায় 15 বিঘা জমিতে লাউ, শশা, করলা, শিম, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা ও কপি সহ বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন। তবে তার সবচেয়ে বড় বাজিমাত হয়েছে শশা চাষে। মাত্র 2 মাসে শশা বিক্রি করেই তিনি আয় করেছেন 8 লাখ টাকা। আবুল কালাম এখন আর সাধারণ কোনো কৃষক নন, তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা। তার মাসিক আয় এখন 2 থেকে 2.5 লাখ টাকা। এই খামারে সারা বছর কাজ করেন 5 থেকে 6 জন শ্রমিক। এই শ্রমিকদের অনেকেরই সংসার চলে শুধুমাত্র কালামের খামারে কাজ করে। শুধু তাই নয়, অনেক শিক্ষার্থীও এখানে কাজ করে নিজেদের পড়াশোনার খরচ যোগাচ্ছেন। এমনই একজন শ্রমিক জানান, তিনি পড়াশোনার পাশাপাশি এখানে কাজ করছেন এবং এতে তার পরিবার ও শিক্ষা জীবন বেশ ভালোভাবে চলছে। শিক্ষিত তরুণদের কৃষিতে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, চাকরির পেছনে না ছুটে কৃষিকাজেও যে স্বাবলম্বী হওয়া যায়, আবুল কালাম তার বড় প্রমাণ। মালচিং প্রযুক্তির সঠিক ব্যবহারের ফলে তিনি যেমন পানির অপচয় রোধ করেছেন, তেমনি মাটির উর্বরতা শক্তিও ধরে রাখতে সক্ষম হয়েছেন। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসছেন তার এই সবুজের রাজ্য দেখতে এবং পরামর্শ নিতে।